911 ডিস্ট্রিক্ট অফ অর্ডার বুক অর্থাৎ জেলার আদেশ বই। জেলার আদেশ বই কি 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 অন্তর্ভুক্ত হয়, কি কি উল্লেখ থাকবে, কে অনুমোদন করবেন, এই ধরনের কথা বলা রয়েছে জেলার আদেশ বই। এটা আপনারা জেলায় যারা আছেন তারা ভালো জানেন, ডিস্ট্রিক্ট অর্ডার বুক। তো পিআরবি হচ্ছে 911 জেলা আদেশ বই, ডিস্ট্রিক্ট অর্ডার বুক। সবগুলো হচ্ছে পুলিশ আইন 12 ধারা, এটা পুলিশ আইন 12, সবগুলো হচ্ছে পুলিশ আইন থেকেই, মানে পিআরবির বিধানগুলো ওইভাবে প্রথম দিকে লেখা আছে। তো জেলা আদেশ বইতে এই যে আমাদের বাহিনীর সঙ্গে সম্পর্কিত সকল পরিবর্তন লিপিবদ্ধ করতে হবে। শুরুতে যেটা বলছো, এটা একটা মোটা বই, এরকম রূপঙ্কর লেখালেখি হচ্ছে। তাহলে এখানে কি কি থাকবে, এই পরিবর্তন লিপিবদ্ধ কি কি পরিবর্তন লিপিবদ্ধ: নতুন নিয়োগ, ট্রান্সফার, প্রমোশন, রিডাকশন, পদোন্নতি, বরখাস্ত, চাকরিতে অপসারণ, অব্যাহতি, ছুটি। কি কি? নতুন নিয়োগ, বদলি, পদোন্নতি, পদোন্নতি, বরখাস্ত, চাকরি থেকে অপসারণ এবং অব্যাহতি, ছুটি। প্রত্যেক আদেশকে বার্ষিক ক্রমিক নম্বর, সিরিয়াল অ্যানাল নাম্বার দেওয়া হবে। এই যে জেলা অর্ডার বুকে প্রত্যেক আদেশকে বার্ষিক ক্রমিক নাম্বার থাকবে এবং সংশ্লিষ্ট পূর্ববর্তী আদেশের রেফারেন্স উল্লেখ থাকবে, যেটা ওখান থেকে আসছে এত নাম্বারে। তো উভয় পাশের মার্জিন রাখতে হবে। এই উভয় পাশে মার্জিন থাকলে, এখানে যারা প্র্যাকটিক্যালে আসছে তারা হয়তো বইটা সময় দেখছেন, বাম পাশের মার্জিনে কি কি উল্লেখ থাকবে এই জেলার আদেশ বই, বর্ডার বুকে। আদেশের নম্বর বাম দিকে, আদেশের বিষয়বস্তু যেমন প্রমোশন, লিভ, ছুটি, ট্রান্সফার যেগুলো। আর ডান পাশে মার্জিনে কি লেখা থাকবে? বাম পাশে পাচ্ছেন আপনি হচ্ছে আদেশের নম্বর, আদেশের বিষয়বস্তু। ডান পাশে মার্জিনে উল্লেখ থাকবে কি, যেসব রেজিস্টার আদেশে অনুলিপি করা হয়েছে তার নাম। যেগুলো আদেশের অনুলিপি করা হয়েছে যেমন ভলিউম পেজ, সার্ভিস বুক, ওই যে তার পানিশমেন্ট রেজিস্টার, লিভ, এইসব। তাহলে যেসব রেজিস্টার আদেশে অনুলিপি করে তার নাম ও পৃষ্ঠা সংখ্যা যেমন এরকম লেখা থাকবে, যেমন দিছে ইত্যাদি। এই মার্জিন গুলো, এন্ট্রি গুলো রিজার্ভ অফিসার স্বাক্ষর, মার্জিন গুলোর এন্ট্রি গুলো রিজার্ভ অফিসার স্বাক্ষর আদক্ষর দ্বারা নিশ্চিত করবেন যে তথ্যগুলো যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়েছে। কি কি? যেটা হচ্ছে পানিশমেন্ট রেজিস্টার, কজালিটি রেজিস্টার, যেটা কজালিটি রেজিস্টার মানে কোনো দুর্ঘটনা সম্পদ সংবাদ টবাটা যেগুলো আসে, ডিসপোজিশন রেজিস্টার যেগুলো পোস্টিং টোস্টিং হয় আসতেছে, লিভ রেজিস্টার, গ্রেডেশন রেজিস্টার যে সূচিপত্র। এই গ্রেডেশন লিস্টটা কিন্তু একটা সূচিপত্র আমরা পড়বো, যে এখানে সিনিয়রদের উপর থেকে নাম কমানো অনুসারে লেখা থাকে, যে উপর থেকে গ্রেডেশন, সার্ভিস বুক, এগুলো এগুলো লেখা থাকে। তা আদেশের যতটা সহজ সম্ভব সংক্ষিপ্ত হইতে হবে আদেশগুলো সবকিছু। তবে ছোট ছুটি মঞ্জুরের ক্ষেত্রে আদেশ ছুটির ধরন ও মেয়াদ স্পষ্ট উল্লেখ করতে হবে। পুরস্কারের ক্ষেত্রে রিওয়ার্ড প্রদানের অনুমোদনের আদেশে পাশে পে চেক এর নম্বর, তারিখ লিখতে হবে। পুরস্কার রিওয়ার্ডের ক্ষেত্রে, অনুমোদনের ক্ষেত্রে এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে এই জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রয়োজন। এই যে লেখা থাকবে আহ, এই অর্ডার বুক কার অনুমোদন প্রয়োজন, এমসিকিউ এটাই। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রয়োজন এবং আদেশের পুলিশ সুপার পৃথক পৃথক একটি হস্তলিপি ম্যানুস্ক্রিপ্ট আদেশ বইতে সংরক্ষণ করে, যে কি কোনগুলো তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুমোদন নেবেন, তিনি কি করবে এই অর্ডার গুলো তিনি তার কাছে করে নেবে, এসপি নেবেন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। সাধারণ জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদন পাওয়ার পরে জেলা আদেশ বইতে এন্ট্রি করতে হবে। দেখছেন, যে সকল বিষয় সাধারণত যে আদেশ বইতে সংরক্ষণ করবে একমাত্র জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদন পাওয়ার পরেই আদেশ বই এন্ট্রি করে। তার মানে হচ্ছে এসপি, এটা কোথায় সংরক্ষণ হবে, এই জেলা অর্ডার বুকটা কোথায় সংরক্ষিত হয়? এসপি অফিস, তাই তো? এসপি অফিস, এসপি অফিস মানে, এই শোনা যাচ্ছে কথা? তাহলে জেলা জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদন পাওয়ার সাথে সাথে কি করতে হবে, এই এই জেলা অর্ডার আদেশ বুকে কি করবে, এন্ট্রি করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদন ক্রমে জারিকৃত আইন বা কার্যপদ্ধতি, ল অ্যান্ড প্রসিডিউর, যেটা সার্কুলার আদেশে সারা জেলা আদেশ বইতে লিপিবদ্ধ করতে হবে। এই জেলা আদেশ পরে কি করবে, যেটা অনুমোদন হবে সেটা আবার জেলা আদেশ বইতে লিপিবদ্ধ করতে হবে। এটা দ্রষ্টব্যপূর্ণ বলছে, এত গটার দরকার নেই, বাট সকল জেলার আদেশ অনুলিপি প্রেরণের জন্য লেটার ডেসপাস রেজিস্টার বেঙ্গল ফর্ম 1900 সংগ্রহ করতে হবে। এই কিছু কিছু 1900 সংরক্ষণ এত বিধি এগুলা পরীক্ষা আসবে না, বাট এই যে একটা কথা বললাম না, যে জেলা অর্ডার বুক কার অনুমোদন প্রয়োজন, যে তথ্যগুলো যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে, যে বিষয়গুলো এই কার অনুমোদন প্রয়োজন হবে এই বইতে যদি আদেশ করতে হয়, তাহলে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদন লাগবে। এটাই হচ্ছে এমসিকিউ। এই পুরাটা পরে আপনি এতটুকু জানার বিষয় এবং এটা পরীক্ষা আসতে পারে। জেলা আদেশ বইতে কোন ধরনের বিষয় লিপিবদ্ধ করা হয়? প্রথমে আমরা দেখলাম যে যেটা হলো বাহিনীর সকল প্রশাসনিক যে পরিবর্তন, এটাই আমরা প্রথম দেখলাম, পরিবর্তনের কথা। জেলা আদেশ বই বাম পাশে মার্জিন কি লেখা থাকবে, যেটা আদেশের নম্বর, আদেশের নম্বরটা হবে এবং বিষয়বস্তুটি কি সংক্ষেপে। ডান পাশে কি থাকবে, যেটা হচ্ছে যেসব আদেশের অনুলিপি হয়েছে তার বিবরণ থাকবে ডান দিকে। আর ছুটি মঞ্জুরের আদেশে কি উপসর্গ করতে হবে, ছুটির ধরন, মেয়াদ, এগুলা।
জেলা আদেশের অনুলিপি রেজিস্টার সংগ্রহ করতে হবে, যেটা দেখলাম 19 আমরা দেখলাম। পরীক্ষার জন্য মনে রাখার জন্য মনোযোগ দেন। তাহলে হচ্ছে এই ডিস্ট্রিক্ট অর্ডার বুক বাহিনীর সকল প্রশাসনিক পরিবর্তনের রেকর্ড এটা, বাহিনীর সকল যে প্রশাসনিক যে বিষয় পরিবর্তনের রেকর্ড এটা। মার্জিন থাকবে অর্ডার নাম্বার, বাম দিকে যেটা থাকবে ডান মার্জিন সঙ্গে রেজিস্টার পৃষ্ঠা সংখ্যা থাকবে। লিভ অফ অর্ডার, ছুটির ধরন মেয়াদ বাধ্যতামূলক। আর এখানে কার অনুমোদন লাগবে? এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অনুমোদন প্রাপ্ত আইন পদ্ধতি সংক্রান্ত সার্কুলার অর্ডার সারাংশ কি করবে? অর্ডার বুকে লিখতে হবে। যদি কোনো সার্কুলার কোনো অর্ডার হয়, কোনো আইন বা পদ্ধতি, সেই ক্ষেত্রে পরিবর্তন করতে হলে বা জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদন লাগবে, অনুমোদন হলেই সেখানে অন্তর্ভুক্ত করতে পারবে। এই হলো মোটামুটি আমাদের 911। এখন দেখি আমরা, স্যার এখন এর যেটা একটা আছে প্রশ্ন সহজ। ছিল স্যার। হ্যাঁ, সাদ্দাম। স্যার ওই যে এর আগে একটা